হ্যালো গাইস, তো আজকে আমরা জেনে নেব নিট দেওয়ার পরে কোনো মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় কী কী ডকুমেন্ট আমাদের লাগবে। এই 23টা ডকুমেন্ট লাগবে। আচ্ছা, একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। প্রথম হচ্ছে অ্যাডমিশন ফর্ম। এই অ্যাডমিশন ফর্মটা কলেজ থেকে দেওয়া হবে, যেটা বলা আছে যেদিন অ্যাডমিশন নিতে আসবে কলেজে সেই দিন কলেজে এসে এটা ফিল আপ করতে হবে। আর সাথে নিয়ে আসতে হবে 8 রিসেন্ট কালার ফটো। আর 2 নম্বর হচ্ছে প্রোফাইল লেটার। প্রোফাইল লেটার আছে 2 নম্বর। আর পেমেন্ট রিসিপ্ট, এই দুটো। আচ্ছা, এই যে এইটা হচ্ছে প্রোফাইল লেটার, মানে এই থেকে এই পেজ পর্যন্ত হচ্ছে প্রোফাইল লেটার। আর এই পেজটা এটা প্রোফাইল লেটার, বাট এটা হচ্ছে ওটা পেমেন্ট রিসিপ্ট। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, মানে এখান থেকে এই সবটা এমনি পেজটাই নিয়ে যেতে হবে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ভেরিফিকেশন সার্টিফিকেট। এটা হচ্ছে ভেরিফিকেশন সার্টিফিকেট। এটা ওই ডকুমেন্ট ভেরিফাই করার পর এই ফর্মটাতে সিগনেচার করে দেয়, সেটা শুধু নিয়ে যেতে হয়। যেমন আমারটা হচ্ছে এটা আমার এই যে এখানে সাইন করে দিয়েছিল। এটা হচ্ছে নোডাল ভেরিফিকেশন, স্ট্যাম্প মেরে দেবে একটা সিগনেচার, আর এখানে সিগনেচার। আর তারপর হচ্ছে ডোমিসাইল। আচ্ছা, ডোমিসাইল এখানে A1 আছে, A2 আছে, আর B আছে। আর ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে যেটা নেওয়া সেটাও আছে। আচ্ছা, আমার যেহেতু প্রোফর্মা A1, ওই জন্য আমার প্রোফর্মা A1 এটা। আচ্ছা, প্রোফর্মা A1টা হচ্ছে ডপারদের জন্য A1। আর ফর রানিং যারা এই বছরে এইচএস দিয়েছে তাদের জন্য হচ্ছে A2। আর যাদের প্যারেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থাকে বা ক্যান্ডিডেট নট রেসিডেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের হচ্ছে B। এই হলো। আর এটা হচ্ছে আমার হচ্ছে ই ডিস্ট্রিক্ট, যে এটা ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল। এটা হচ্ছে ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল এটা। তারপর একটা ভোটার কার্ড বা পাসপোর্ট, আধার কার্ড, সেটা সবাই জানে। আর SC ST OBC কার্ড সবাই জানে এটা। তারপর হচ্ছে নিটের যে অ্যাডমিট কার্ডটা, নিটের অ্যাডমিট কার্ড 9 নাম্বার হচ্ছে র্যাঙ্ক কার্ড, অ্যাডমিট কার্ড। এই যে এটা হচ্ছে নিটের স্পোর্ট কার্ড বা র্যাঙ্ক কার্ড। যাদের PWD সার্টিফিকেট আছে সেটা নিতে হবে। আর এজ প্রুফ হিসেবে লাগবে হচ্ছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা বার্থ সার্টিফিকেট। এই যে এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট বা এই যে অ্যাডমিট কার্ড। এটা হচ্ছে এইচএস রেজাল্ট। আর এটা হচ্ছে পাসিং সার্টিফিকেট। এটা হচ্ছে রেজাল্ট এইচএসের। আর এটা হচ্ছে পাসিং সার্টিফিকেট। হ্যালো। আর এটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার। অ্যালটমেন্ট লেটারটা হচ্ছে এই যেটা, এইটা নিয়ে যেতে হবে। যে কলেজে অ্যাডমিশন হবে সেই কলেজে নিয়ে যাওয়ার পর এইখানে সিগনেচার করে দেবে। এই যে সিগনেচার করে দেবে, এখানে সিগনেচার করে দেবে। এখানে প্রিন্সিপাল স্ট্যাম্প মেরে দেবে, ডেট দিয়ে দেবে, আর এখানে সিগনেচার। তারপর এটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট লাগবে, যেটা সবাই হ্যাঁ, এটা রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার। তারপরে র্যাঙ্ক, ডক্টরের নাম এখানে। তারপরে এখানে নিজের নামটা লিখতে হবে, এখানে বাপের নাম, এখানে হচ্ছে যে অ্যাড্রেসটা দিতে হবে এটা লিখতে হবে, আর এজ দিতে হবে। এগুলো সব লিখে নেওয়ার পরে এটা লিখতেই হবে। এভারেজ দেবে, S1 S2+ দেবে। এটা নো ডিফেক্ট এলো। হ্যাঁ, এই যে এইখানটায় অ্যাটাচ সিগনেচার যেন অবশ্যই লাগে এইখানটায়। এবার হচ্ছে এফিডেভিট আছে কটা, এই কটা হচ্ছে এফিডেভিট। একটা হচ্ছে বন্ড, গ্যাপ, অ্যান্টি র্যাগিং। এখানে দুটো আছে, অ্যান্সার 1 আছে আর অ্যান্সার 2 আছে। আর অ্যান্টি ড্রাগ ডিক্লারেশন, আর এটা হচ্ছে অ্যাডমিশন ডিক্লারেশন। সবগুলোকে 100 টাকার পেপারে পড়তে হবে, নন জুডিশিয়াল। আচ্ছা, আমি একটা দেখে দিচ্ছি আমারটা। এই যে আমার হচ্ছে গ্যাপ সার্টিফিকেট এটা। জাস্ট যেমন এখানে লেখা আছে আই মিস্টার মিসেস যা কিছু হবে সেইটা লিখতে হবে, এজ লিখতে হবে, ওইটাই এই যে এখানে লেখা আছে। আর হাসুরামান সেট মিস্টার মিসেস যা কিছু ভিলেজ এইসব দেওয়া আছে ওইটাই। এইভাবে সেম টু সেম এটা হচ্ছে গ্যাপ সার্টিফিকেটের জন্য। আর এটা হচ্ছে বন্ড, এটা হচ্ছে বন্ডের জন্য সেম টু। এটা হচ্ছে অ্যাডমিশন ডিক্লারেশন, এটা যদিও লাগে না, এটা সব জায়গাতে লাগে না। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যানেক্সার 1 র্যাগিংয়ের জন্য, অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন। এটা অ্যানেক্সার 2, এটা হচ্ছে প্যারেন্টের জন্য, প্যারেন্ট। আর অ্যান্টি ড্রাগ একটা। আচ্ছা, টোটাল এফিডেভিট লাগবে হচ্ছে একটা গ্যাপ, একটা বন্ড, দুটো অ্যান্টি র্যাগিং, একটা হচ্ছে প্যারেন্টের, আরেকটা হচ্ছে ক্যান্ডিডেট, আর একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং। টোটাল 5টা। এটা হলো, এটা হচ্ছে এটা হচ্ছে স্কুল লিমিট সার্টিফিকেট বা মাইগ্রেশন যে ব্যাপারটা, এটা আমার টিসি। এই যেটা
এটা হচ্ছে আমার টিসি সার্টিফিকেট। এটা লাগে না যদিও, এটা অ্যাডমিশন হওয়ার পরে যদি কেউ আপডেট দিতে চায় তবে এটা তার ক্ষেত্রে ওই অ্যাডমিশনের দিনই, অ্যাডমিশন নেওয়ার সময় ওরা বলে দেবে যে এই ফর্মটা ফিল আপ করতে হবে কি হবে না, ব্যাস এই তো।